হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, সবাই তো ওই সু 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 সতীকে নিয়ে পড়েছে আর কি, সুসতীকে নিয়ে পড়েছে। কিন্তু গামলার যে এদিকে অনেক কিছু গামলা এবং গামলার মা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, কি জানি ভিডিও করছে না কেন। যাই হোক, আমি আছি বলার জন্য। জানি না আর কেউ করছে কি না, বাট যারা করছিল তারা সব সব ওই শুকে নিয়ে পড়েছে। যাই হোক, সবাই যখন শুকে নিয়ে করছে, আমি গামলাকে নিয়ে একটু বলি, বলার মতো আছে তাই বলি। তো গামলা মনে হচ্ছে না আর ওই যেখানে গেছে ঘুরতে সেখান থেকে আর ফিরবে। হ্যাঁ, এবার ওর জায়গায়, মানে ওর জায়গায় কিন্তু ওর মা পৌঁছে যাচ্ছে। কেন বলছি দেখো, গতকাল না, গত পরশু থেকে ওর মা ভিডিও দিচ্ছে, এবার তীর্থযাত্রা করতে যাব, বৌমাকে সংসার দিয়ে তীর্থযাত্রা করতে যাব, এরকম দিচ্ছিল। গতকাল বলল একবার অযোধ্যা ঘুরে এসেছিলাম, তো আবার অযোধ্যা যাব, এরকম একটা বলল। অযোধ্যায় যাবে হয়তো, ওখান থেকে ওই যে বাস ঠাস ছাড়ে না ওদের, সেই সোনাই পোনাই ধোনাই, মনে আছে তোমাদের? অবশ্যই মনে আছে। আমার মনে থাকলে তোমাদেরও মনে থাকবে। তো সেই যে বাস ঠাস ছেড়েছিল, মনে হচ্ছে ওরকমই বাস ঠাস কিছু একটা ছাড়ছে। নাহলে বৌমার হাতে সংসার দিয়ে চলে যাবে, আর বৌমাকে একা রেখেও যাবে না, অর্থাৎ ছেলে বৌমা বাড়িতে থাকবে, ওই জন্য বৌমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। আর মা মনে হচ্ছে তীর্থ ভ্রমণে বেরোবে। হয়তো পাড়ারও কেউ আছে, হয়তো আমার মনে হচ্ছে যেটা, যে পাড়া থেকেই বাস টাস কিছু একটা ছাড়বে, তো সেখানে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই অযোধ্যা নামটা সেই বলেছে, আমি বলছি না। অযোধ্যায় যাব বলছে। তো ভালো, তীর্থ ভ্রমণ করা ভালো। এদিকে বলছে আমি বুড়ি হয়ে গেছি, এদিকে সাজ পোশাক বলছে একটা প্লাজো পরে নিলাম, একটা কুর্তি পরে নিলাম, একটু হালকা লিপস্টিক দিয়ে সেজে নিলাম, মানে হাঁটে যাচ্ছে আর কি। মানে ওদের দৌড় তো ওই হাট পর্যন্তই। মেয়েকেও দেখেছি, মাকেও দেখছি। তো যাই হোক, পেমেন্ট ঢুকেছে, পেমেন্ট ঢোকার পরে মানে ওয়াইটির পেমেন্ট ঢুকেছে, এখন হাটে গিয়ে কেনাকাটি করছে। হাটে গিয়ে কি এরা কেনাকাটি করছে না, মেয়ের নাইটি কিনতে হবে। আমরা গতকালও ভিডিওতে দেখেছি, ওই যে অরুণ বরুণ কিরণমালা কাকু আছে না, ওদের অরুণ বরুণ কিরণমালা কাকু এসছিল, সবসময় বলতো অরুণ কাকু অরুণ কাকু। সেই কাকু দেখেছিলাম অনেক নাইটি নিয়ে এসেছিল, হয়তো পছন্দ হয়নি, বা দামে বড়, বা সাইজে হয়নি। বলেছিল 60 ইঞ্চি ঝুলের নাইটি আছে। তো ও মানে যিনি বিক্রি করতে এসেছিলেন ওদের বাড়িতে, যার মানে দোকানও আছে, তো সেখানে ওর মা বলেছিল যে না, 60 ইঞ্চি ঝুলের লাগবে না। হ্যাঁ, আমি জানি, আমরা জানি যে তোমার মেয়ের কতটা হাইট, 60 ইঞ্চি ঝুলের নাইটি লাগবে না, কম লাগবে, ছোট লাগবে। তো দেখলাম, প্রথমে বুঝলাম হয়তো নাইটি নেবে ওই লোকটির কাছ থেকে, হয়তো নিজের জন্যই। কিন্তু আজকে বলল যে আমরা হাটে যাচ্ছি, কোথায় না, মেয়ের জন্য নাইটি কিনতে যাচ্ছি। মেয়ের নাম নিয়েই বলল মেয়ের জন্য কিনতে যাচ্ছি। মা ও বলেছে মা কটা নাইটি কিনো, আমার নাইটি দরকার। তো মেয়ে কি আসবে, সারপ্রাইজ, এরকম একটা বলে ভিডিওটা রেখে দিল। কিন্তু গতকাল বলল, বা আজও বলেছে বেড়াতে যাচ্ছি, অযোধ্যা যাচ্ছি। আমরা এটুকু জানি যে অযোধ্যা, আর যেখানে এখন মানে গামলা রয়েছে, নয়ডাতে রয়েছে, ও নিজেই স্বীকার করেছে আর কি। তো সেক্ষেত্রে এবং প্রমাণসহই তোমাদের সামনে আমি তুলে দিয়েছিলাম। তো নয়ডা থেকে অযোধ্যা কিন্তু খুব বেশি দূর নয়, মোটামুটি 640, মানে 650 কিলোমিটারের এরকম ডিস্টেন্স। এবার নয়ডায় কোনখানে আছে সেটাও দেখতে হবে, আমি জাস্ট জায়গার নাম ধরেই বলছি। তো ওখানে নয়ডা থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে নয়ডা কিন্তু বাসও চলাচল করে, এবং 3 টাইম বাস যাতায়াত করে, যাওয়া আসা নিয়ে 3 6 টাইম কিন্তু যাতায়াত করে। ভাড়াও যে খুব বেশি তা না, ওই 1000 1100 টাকার মতন ভাড়া। হ্যাঁ, আমি এগুলো গুগল সার্চ করেই পেয়েছি, আমি তো আর যাইনি, কী করে বলবো। তো সেক্ষেত্রে দেখলাম যে যেহেতু ওর মা বলল যে অযোধ্যায় যাব, বলল, এবং দুদিন আগেও বলেছে তীর্থ করতে যাব, এবং নামটাও বলেছে অযোধ্যায় যাব। তো আমার মনে হচ্ছে ওই নাইটি কিনে নিয়ে মেয়ের কাছে যাচ্ছে। তার মানে মেয়ে এখন আর ফিরছে না, বুঝতে পারছো, ওখানে পুরোপুরি সেটেল হচ্ছে। মেয়ে কিন্তু ওখানে থেকে ফিরছে না। যদি না ফেরে, তাহলে ওইখানে মা বেড়াতে যাচ্ছে, ওখানে হয়তো মেয়ের সঙ্গে দেখা করবে, হয়তো অযোধ্যা থেকে মেয়ের ওখানে যাবে, যেতেই পারে, যেহেতু তারই দিদির ছেলে বউয়ের কাছেই রয়েছে ওখানে গামলা, তো ওখানে যেতে পারে, অথবা গামলা অযোধ্যায় যেতে পারে ঘুরতে, দাদা বৌদি সবাইকে নিয়ে, যে কোনো একটা, এদিক থেকে ও যাবে নয় ও যাবে, এরকম একটা ব্যাপার। মানে মা মেয়ের দেখা হচ্ছে আর কি। তো দেখা যেহেতু হচ্ছে, তো সেই জন্য নাইটি কিনে নিয়ে যাচ্ছে মা। মেয়েই বলেছে কিনে নিয়ে আসবে, হয়তো মেয়েই টাকাটা দেবে, সেটা যাই হোক, পরের কথা।
তো নাইটি কিনে নিয়ে যাচ্ছে। আমার কাছে কথা হচ্ছে, যদি সে বেড়াতেই যায়, সে তো এখন নাইটি নিয়ে গেছে, নাইটি পরছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। কারণ দেখলাম, আজকেও দেখলাম গামলা নাইটি পরে পার্কে চলে গেছে। ভাবতে পারো, হ্যাঁ ভাবতে পারো ওরা কতখানি নাইটি লাভার। নিজেদের পাড়ায় পরে, মানে কি বলবো, ব্লগে পরে ঠিক আছে, সে ব্লগে প্রচুর ব্লগার নাইটি পরে করে, সেটা বলবো না। কারণ ও পাড়ায় বেরিয়ে গেছে দেখেছি, ওই পাশের অমুকের দোকান তমুকের দোকান মুদিখানা দোকান চলে গেছে, যেখানে আজকে ওইখানে ও বেড়াতে গেছে, অচেনা অজানা জায়গা। সেখানে দাদার বাড়ির থেকে আজকে ওই সবুজ রঙের একটা নাইটি পরেছিল, সেই নাইটিটার গায়ে ওড়না দিয়ে পার্কে চলে গেছে। পার্কে কত লোক দেখলাম, ওই দেখালো আর কি, কত লোক, হ্যাঁ বাচ্চারা খেলছে এ করছে। ও সেখানে পার্কে ঘোরাঘুরি করতে চলে এলাম, এখানে এসে বসে রয়েছি, বৌদি আর আমি, পার্কে সবাই রয়েছে। ও নাইটি পরে চলে গেছে, মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। সত্যি ওর এখন নাইটি প্রয়োজন। তো সেই জন্যই ও হয়তো বেড়াতে যাওয়ার নাম করে ওই 2-4টে 5টা 6টা নাইটি হয়তো নিয়ে গেছে, মানে হয়তো, সবটাই হয়তো নিয়ে গেছে। এখন সত্যিই ওর নাইটিটা কেন প্রয়োজন, কারণ ও নাইটি পরে পার্কে যাচ্ছে, এরপরে নাইটি পরে দেখবে যে সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো আছে সেগুলো তো ও যাবে, সেই জন্য মাকে নতুন নতুন নাইটি কিনে আনতে বলেছে। তার মানে কথা হচ্ছে গামলা কিন্তু এখন ওই ফিরছে না, এখন ফিরছে না। কারণ যদি ফেরার প্ল্যানই থাকতো মায়ের সাথে, মা ঘুরতে যাচ্ছে, মায়ের সাথেই যদি দেখা হয়ে ফিরে আসতো মায়ের সঙ্গে, তাহলে কিন্তু বলতো না যে নতুন নতুন নাইটি কিনে নিয়ে এসো। মানে যে কটা আছে সে কটা দিয়ে ও চালিয়ে নিত। এখানে এসে কিন্তু ও নিজে পছন্দ করে কিনতো, মানে এটা সোজা হিসাব আর কি, নিজের জিনিস নিজে পছন্দ করেই কিনতো, ও যেমন কেনে আর কি। সেখানে মাকে বলছে ওখানে নাইটি নিয়ে এসো, সেখানেই মনে হচ্ছে মা যাচ্ছে ওইখানে, মানে অযোধ্যা যেহেতু যাচ্ছে ওইখানে ওর সঙ্গে দেখা হবে, ও হয়তো দেখা করতে আসবে মায়ের সঙ্গে, বা মা যাবে ওর কাছে দেখা করতে, যাই হোক। তো সেখানে কিন্তু নাইটি নিয়ে যাচ্ছে, তার মানে কিন্তু মা এখন হচ্ছে, মেয়ে হচ্ছে এখন কিন্তু ফিরছে না। বুঝতে পারছো, ওইখানেই ও পুরোপুরি সেটেল হচ্ছে, বেঙ্গলে ও আর ফিরছে না, মানে আপাতত। এই যে কোর্টের ডেট পড়েছে আমরা শুনলাম, বাচ্চার বাবা বলল যে এই ডেটটা কোনো রকম হাজিরা ঠাজিরা কেউ কিছু দেয়নি, ওরা জবাব চেয়েছে, আজকেই জবাব দেওয়ার কথা ছিল, ওরা পোস্টপোন করেছে, আরেকটা ডেট পড়বে, মানে ওই পক্ষ, মানে মাতৃপক্ষ আর কি, পিছিয়ে দিয়েছে। তো আবারও যদি ডেট পড়ে নিশ্চয়ই কি কি হবে জানি না, কিসের ডেট সেও সেটা ঠিকঠাকভাবে বলেনি। এদিকে বললো বাচ্চা তো পুরোপুরি পেয়ে গেছি, সেলিব্রেশন হলো, তারপরেও বাচ্চা নিয়ে কিসের ডেট জানি না, বলতে পারবো না। তবে বললো আবারও ডেট পড়বে। তো সেক্ষেত্রে আবারও ডেট পড়লে তো মায়ের তো এখন ফেরার নাম নেই, মা তো এখন নাইটি ফাইটি পরে ওই দিক ঘুরবে সব, মানে বাচ্চার দিদা নাইটি সাপ্লাই দেবে, আর মা নাইটি পরে ওড়না গায়ে নিয়ে বিশ্বভ্রমণে বেরোবে। তো সেটাই তো বোঝা গেল, দুজনের কথার মিল দেখে সেটাই বোঝা গেল। হ্যাঁ, মেয়ে কিছুই বলেনি, মা বলেছে সারপ্রাইজ, অযোধ্যা নাইটি যাচ্ছি তীর্থ করতে, এইটুকু বলে দিয়ে বলেছে সারপ্রাইজ। যাই হোক, সব কিছু বলে দিয়েছে, মানে হিন্টস দিয়ে দিয়েছে, ক্লু দিয়ে দিয়েছে, মানে আর কিছু সারপ্রাইজ অন্তত রইল না। সারপ্রাইজের ভান্ডাটা আমিই ফাটিয়ে দিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো অযোধ্যা এর আগেও ঘুরে এসেছে, আমরা দেখেছি, সঙ্গে ফোকলা ছিল। ও বাবা, ফোকলার সঙ্গে কি নাচা নাচি ওই বুড়ি ঠাম্মির, কি করে মেনে নিয়েছিল বলো, হ্যাঁ, যে একটা বাচ্চা আছে, নাচ জামাই আছে, কোথায় সংসারে পাঠাবে, বা বুঝিয়ে বাজিয়ে মেয়েকে সংসারে না পাঠালেও বোঝাবে, নিজেদের মানে কি বলবো গ্রিপের মধ্যে রাখবে, সেখানে মানে কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, এগুলো সব পুরনো কথা। তো সেখানে ওই ফোকলা ক্যামেরা ধরেছিল, আর অযোধ্যায় ওই ঠাম্মি আর নাতনি নেচেছিল বাসের মধ্যে, সেই ভিডিও মানে এখনও মানুষের মনে জল জল করে। তারপরে সেই অযোধ্যাতেই আবার যাচ্ছে। কালকে ফোকলার কথা মনে হয় খুব মনে পড়ছিল, ওই যে বলছিল না যখন সুরাটে গিয়েছিলাম, সুরাট থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম, মানে কালকে না আজকের ভিডিওতেই তো বললো, হ্যাঁ আজকের ভিডিওতে গামলা বললো সুরাট থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তখন সুরাটের কথা খুব মনে পড়ছে। সেদিনও বলেছিল আমি যখন সুরাটে যাই এই রকমই চা খাই, যখন সুরাট বাইরে যাই তখন এরকমই হয়। খুব সুরাটের কথা মনে পড়ছে না, সেই সময় ফোকলা ছিল ওখানে। তারপরে তোমার কত মিষ্টি কিনে এনেছিল, দীপাবলি ছিল, আমরা তো জানতাম সেই সময়ই ওর ছেলে অন দ্য ওয়ে, ওই কোলে এসে ঝাঁপিয়ে পড়লো আর সবাইকে ও মিষ্টি খাওয়াবে, ওর হয়ে যারা লড়েছে কন্ট্রোভার্সি জোনে সবাইকে মিষ্টি পাঠাবে, মিষ্টি খাওয়াবে, ওর ভিউয়ার্সদের মিষ্টি খাওয়াবে। কত বাক্স বাক্স মিষ্টি কিনে এনেছিল, তোমাদের মনে আছে? সেই দীপাবলি চলছিল, ঠিকই বলেছে কথাটা। তো সেই সময় মিষ্টি কিনে এনেছিল, সেই মিষ্টি নিজেরাই খেয়ে কুল পেল না, আর ছেলে কোথায় এলো। আর যাই হোক, তো এবারে হচ্ছে এটা গেল অমাবস্যা দেবীর মেয়ের কথা। এবারে আসি অমাবস্যা দেবীর বৌমার কথা, ঠিক আছে? কারণ না আজকে
বৌমার মানে কি বলবো, অনেক কথা ফুটেছে, বুলি ফুটেছে, ভালো। বৌমাকে ট্রেনিং দিচ্ছে, শাশুড়ি মা লিখছে ট্রেনিং। তারপরে শিক্ষারই দেখো ব্যাকপ্যাক, ব্যাক, বজ্রফলা আকার ক, ব্যাক, আমরা কি বলি, ব্যাক বলি না ব্যাগ বলি? তো যাই হোক, ও ব্যাকপ্যাক লোকে কারেকশন করে দিয়েছে, মানুষ কারেকশন করে দিয়েছে। একদম ঠিক করেন, ওই ব্যাকপ্যাকই রয়েছে এখনো পর্যন্ত দেখলাম, জানি না পরে ঠিক করবে কিনা। আর হচ্ছে তোমার কালকে লিখেছে বৌমাকে ট্রেনিং দিতে গিয়ে হাঁপিয়ে গেলাম। ট্রেনিংটা কিসের দেওয়া হচ্ছে? সংসারের কাজকর্মের। এমন ন্যাকাপনা করছেন যেন বৌমাটি আপনার এক্কেবারে বাচ্চা, বাউ কি তেউতে সংসার করতে এসছে, বাচ্চা, এমন বাচ্চা মেয়ে দেখাচ্ছে। ওই জন্য কিছুই পারে না, তাই আমি সব ট্রেনিং দিতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। ট্রেনিং, এই ট্রেনিংটা যদি মেয়েকে দিতেন না, মেয়ে আজকে ভবঘুরের মতন এর দুয়ারে ওর দুয়ারে ঘুরে বেড়াতো না। এই ট্রেনিংটা যদি কাজে, শ্বশুরবাড়িতে কাজ করতে হয়, কিভাবে অ্যাডজাস্ট করে থাকতে হয়, কিভাবে মানিয়ে নিতে হয়, আমরা প্রতিটা মেয়েই কিন্তু শ্বশুরবাড়িতে কোথাও না কোথাও স্যাক্রিফাইস করি, নিজেদের ভালো লাগাকে অনেক ত্যাগ করি, সব মেয়েই করি। তো সেক্ষেত্রে সেগুলো যদি একটু মেয়েকে ট্রেনিং দিতেন, তাহলে কিন্তু আজকে মেয়েটার এই দুরবস্থা হতো না। তাই জন্য বৌমাকে আপনাকে ট্রেনিং দিতে হচ্ছে, আপনার ভাষাতেই বলি, ট্রেনিং দিতে হচ্ছে। তো বৌমাটি আপনার এত বাচ্চাও নয় যে ট্রেনিং দিয়ে সব শেখাতে হবে, কারণ বৌমাটির 2 বছর বিয়ে হয়েছে, 2 বছর, তো সেক্ষেত্রে তোমার 18 বছরের নিচে নিশ্চয়ই বিয়ে হয়নি। 20 বছর বয়স ধরে নিলাম, মিনিমাম সেটা বলছি আমি, মিনিমাম 20 বছর বয়স। তো 20 বছরের মেয়ে কিন্তু একেবারে বাচ্চা নয়, 20 বছরের মেয়ে যথেষ্ট বড় মেয়ে। ওই যেমন নিজের মেয়েকে ছোট 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 করে রাখতো না, বেবি বেবি, সেরকম বৌমাকেও হচ্ছে বেবি বেবি করে রেখে, মানে এমন করছে যেন হাতে ধরে অ আ ক খ শেখানোর মতন ওই রান্না বান্না শেখাচ্ছে, এই করছে, আটা মাখাচ্ছে। আমরা তো এসে থেকেই দেখেছি বৌমা অনেক কাজ করে, অনেক কাজ করেছে। মেয়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছে, ক্যামেরা করে বেরিয়েছে। যখন মেয়ে ছিল, বৌমা আটা মেখেছে, রুটি বেলেছে, টুকটাক রান্নাবান্না করেছে। এখন আপনি কি করেছেন, পুরো দায়িত্বটাই বৌমার ঘাড়ে দিয়ে দিয়েছেন। আপনি ওই পাড়া বেড়াতে যাবেন বলে 3বার 4বার করে পাড়া বেড়াতে যায়, বললো পেঁয়াজ আনতে যাচ্ছি, বললো পেঁয়াজ আনতে যাচ্ছি, কোথায় পেঁয়াজ আনলো না আনলো আমাদের দেখারও না, রাস্তা ঘুরে চলে এলো। ঠিক আছে, ও রোজ এখন দিনের বেলা রাস্তা ঘুরতে যায়, কেউ মনে হচ্ছে লোকালেই কোনো ব্যাপার স্যাপার চলছে আর কি। যাই হোক, তো সেক্ষেত্রে এদিকে যখন দেখাচ্ছে আমাদের সোনামন্না বাজার করে এনেছে, তখন দেখাচ্ছে এই যে আলু এনেছে, পেঁয়াজ এনেছে। ওমা, পেঁয়াজ আনার পরেও আপনি আবার পেঁয়াজ আনতে গেছেন, নাকি পেঁয়াজের অছিলায় অন্য কিছু পেঁয়াজি করতে গেছেন? পেঁয়াজের অছিলায় কি পেঁয়াজি করতে গেছেন? মনে হচ্ছে তাই। যাই হোক, বৌমার কাঁধে রান্না বান্না সমস্ত দায়িত্ব দিয়ে উনি প্রতিদিন সকালবেলা কিন্তু 2 থেকে 3 বার ঘুরতে বেরোন। এটা না হলে ওনার ঠিক ভালো লাগে না। ওই জন্য না, বৃষ্টি হলে ওনার ঠিক ভালো লাগে না। এই গরমে সবাই বৃষ্টি চাইছে, ওনার ঠিক বৃষ্টি ভালো লাগে না। বৃষ্টি হলে উনি বেরোতে পারেন না। তো সেক্ষেত্রে সন্ধেবেলায় উনি হাটে চললেন, হাট থেকে জিনিসপত্র কিনলেন। বারে বারে আজকে মেয়ের নাম নিচ্ছে, মেয়ের নাইটি নাম ধরে ধরে বলছে, মেয়ের নাইটি। তো যাই হোক, অনেক দিন পর মিষ্টি টিষ্টি খাওয়া হলো, ইপ্পি খাওয়া হলো, এটা ওটা খাওয়া হলো। কিন্তু মেয়ে অন্য জায়গায়, অন্য বাড়িতে বসে আছে, যে মেয়ের জন্য একটু আফসোস, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বরং মানে বেশি খুশি হয়ে আছে। দাদা বৌদিকে তো দেখে মনে হচ্ছে খুব খুশি, মানে আপদ ঘাট থেকে নেমে গেছে। সেটা কতখানি খুশি দেখেছিলাম যেদিন মেয়ে চলে গেল, মেয়ে ভিডিও কল করেছিল পৌঁছে যাওয়ার পরে, তখন দেখেছিলাম বাবার মুখের স্মাইলিং ফেস। মেয়ে যাওয়ার সাথে সাথেই, মানে আপদ ঘাট থেকে বিদেয় হওয়ার সাথে সাথেই বাবা স্মাইলিং ফেস নিয়ে কথা বলছিল। বৌদি দাদা শেষ পর্যন্ত আর মুখে, শেষের দিকে আর মুখ দেখাতো না। তো এখন দেখো কি সুন্দর ভিডিও করছে। মানে সব সমস্যার মূলে ওই মেয়েটি ছিল, সব সমস্যার মূলে। হ্যাঁ, মেয়েটির যে দোষ নেই একেবারেই বলছি না, কারণ মেয়েটি না কোথাও মানিয়ে নিতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। এই যে এখানে গেছে, দেখো 2 দিন 4 দিন থাকার পরেই বলছে ভাল লাগছে না, ভাল লাগছে না। কারণ প্রত্যেকটা মানুষের একটা টাইম শিডিউল থাকে, তারা খেয়ে নিচ্ছে আগে, ওকে পরে খেতে হচ্ছে। এগুলো যেমন মানুষের কাছেও বিরক্তিকর, ওর কাছে কি জানি না, তবে আমরা এটুকু জানি, যার বাড়িতে যাব, যাদের সঙ্গে থাকবো, তাদের মতোই নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হয়। আমার ভালো না লাগলেও নিতে হয়। তারা 12:30 1টায় লাঞ্চ করে, আমাকে সেই সময়ই করতে হবে। তারা রাত 10টা 11টায় খায়, আমাকে সেই সময়ই খেতে হবে। আমি রাত 1টায় উঠে একা একা খাবো, সেইগুলো কীরকম? ও যে একেবারেই অ্যাডজাস্ট করতে পারে না, কোনোভাবেই নিজের স্বার্থ ত্যাগ, কম্প্রোমাইজ কিচ্ছু করতে পারে না, সেটা কিন্তু এইখানে গিয়ে, দাদার বৌদির বাড়িতে গিয়েও কিন্তু বুঝিয়ে দিচ্ছে। তারা
মানে তার বৌদি রান্না বান্না কাজ কর্ম সব সেরে তারা 8:30টার সময় বেরিয়ে যাচ্ছে জবের উদ্দেশ্যে, অফিসে বেরিয়ে যাচ্ছে, তখন সে ঘুম থেকে উঠছে না। তারপরে সে হেলতে দুলতে ঘুম থেকে উঠে নিজের মতো করে চা খাচ্ছে, তার খাবারটি বেড়ে রেখে যাচ্ছে, টিফিন বেড়ে রেখে যাচ্ছে বা টিফিন আসছে নিচ থেকে, টিফিন খাচ্ছে। তারপরে হচ্ছে তোমার দুপুরবেলা কি খাচ্ছে জানি না, দেখায় না। তো সেক্ষেত্রে এই খাচ্ছে, তারপরে আবার সে বিকেলবেলা কি করছে ভগবান জানে। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা যখন আবার বৌদি কাজ থেকে ফিরছে, ওকে নিয়ে ঘুরতে যেতে হচ্ছে, সঙ্গ দিতে হচ্ছে, তারপর এসে তাকে রাত্রে রান্নাবান্না করতে হচ্ছে। মানে আর ও হচ্ছে পড়ে পড়ে খাচ্ছে আর টিভি দেখছে, পড়ে পড়ে খাচ্ছে আর টিভি দেখছে। একটা বারও দেখলে যে বৌদির বাড়িতে কিছু রান্নাবান্না করছে, স্পেশাল কিছু করেছে, নিজের জন্য চা করেছে, নিজের জন্য চা করেছে বা একটা কিছু করে খাইয়েছে, হ্যাঁ বৌদি আজকে রান্নাটা আমি করি, না 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 না, ও তো ছোটো বেবি, ছোট্ট মেয়ে, ছোট্ট কচি, ও কিচ্ছু পারে না রান্না বান্না করতে। তো ওই রকম ওই যে ট্রেনিং দেয়নি ওর মা, ট্রেনিং না দেওয়ার ফলে আজকের মেয়েটা এরকম হয়ে গেছে। যাই হোক, বৌমাকে ট্রেনিং দিচ্ছে ছোট্ট বৌমা, ছোট্ট মেয়েকে ট্রেনিং না দিতে পেরে ছেড়ে দিয়েছে হাল, আর ছোট্ট বৌমাকে এখন ট্রেনিং দিচ্ছে। দেখা যাক কী হয়, ভবিষ্যৎ বলবে বৌমার সঙ্গে কতদিন ঘর করতে পারে, কি করতে পারে। কারণ বৌমাটিকেও প্রথম দিকে ভীষণ ভালো মনে হতো, এখন খুব কথা হয়েছে। বলছে আমাদের স্ট্যাটাস নয়, বলছে আমাদের স্ট্যান্ডার্ড ওরকমই, আমরা হাসনাবাদের হাটে যাই। সেই কথাটা কিন্তু আমি বলেছিলাম যে ওই যে জুডিওর জিনিস ভালো হবে, ওই যখন বলেছিল আমি বলেছিলাম যে ওদের স্ট্যান্ডার্ড তো ওই হাট বাজারের মাল, এর থেকে বেশি ওদের স্ট্যান্ডার্ডে ওঠে না, ওদের ক্লাসটাই ওরকম। সেই জন্য আজকে টোটোতে আস্তে আস্তে ওই যে পাশে একজন বসা ছিল অমাবস্যা দেবীর ভিডিওতে, ওই পাশের বাড়ির, সে কি একটা কথা বলল, তখন বলল হ্যাঁ আমরা হাট থেকেই কিনি, আমাদের স্ট্যান্ডার্ড তো হাটেরই মতন। একদম নিজেদের স্ট্যান্ডার্ড বুঝতে পেরেছে দেখে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, এটা ওর বৌদি বলল। তো যাই হোক চলো, এদের স্ট্যান্ডার্ড সবাই জানে, আমরাও জানি, এদের আর কিছু বলার নেই। একেবারে নচ্ছার, নোংরা, অসভ্য, ইতর, ছোটোলোক ফ্যামিলি যাকে বলে। একটা মেয়ের সংসার ভেঙে খান খান হয়ে গেছে, মায়ের মুখে দাঁত কাপাটি বার করে হাসে, 32টা দাঁত বার করে হাসে, আবার তীর্থ করতে যাবে, ঘুরতে যাব, বুড়ি হয়ে গেছি, কী আর সাজবো। তো এই ধরনের টিপ্পনি মারা কথা, মেয়ে সাজার চিন্তা করছে, মেয়ে ওদিকে মানে কি বলবো, বলতে নেই স্বামী বেঁচে আছে, দুখানা স্বামী, তবুও বলতে নেই, বিধবার মতো থাকে। কোনো সময় বলে না যে একটু সিঁদুর ছোঁয়া, সিঁদুর ছোঁয়ালে লোকে বলবে, লোকের কথাই শোনে, লোকে এত কিছু বলছে, এত কিছু বলছে, তখন ওদের কোনো গায়ে লাগে না। ওই সিঁদুর মানে কি বলবো, অনেকে বলবে কেন পড়বে, দুখানা স্বামী থাকে একদম বিধবার মতন। তো সেখানে মা সাজুগুজু করছে, আর মেয়ে মানে কি বলবো, ফেস কাটিং দেখেছো কি বাজে লাগে, কি বাজে লাগে। সত্যি আগে কত সুন্দর মিষ্টি লাগতো, কি বাজে লাগে। মেয়ের তো আজকাল আবার নেল পালিশও পরতে ইচ্ছে করে না, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না, মানে একটা মানসিক পীড়ার মধ্যে রয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর মা এদিকে ফুর্তি করছে, এই তো হচ্ছে মা। যাই হোক চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। শুধু এটুকুই বলবার, এটুকুই আমরা বুঝতে পারলাম বা আমি বুঝতে পারলাম, সেটুকুই তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম। জানি না তোমরা একমত হবে কি না। ওর মায়ের সারপ্রাইজ, ওই হিন্টস দিয়ে দিয়ে, কুলু দিয়ে দিয়ে, ওরা আবার কুলু বলে, কুলু দিয়ে দিয়ে হ্যাঁ সারপ্রাইজ, আমি ভান্ডাটা ফাটিয়ে দিলাম। অমাবস্যা দেবীর সারপ্রাইজের ভান্ডাটা আগেই ফাটিয়ে দিলাম, ওখানেই যাচ্ছে। ওখানে বলবো না, অযোধ্যা বলেছে যেহেতু অযোধ্যাই যাচ্ছে, হয়তো ওখান থেকে মিট করবে। তো যাই হোক, মেয়ের জন্য নাইটি কিনে নিয়ে গেছে, মেয়ে এখন বরাবরের জন্য ওখানেই থাকবে। আবার যখন কিছু প্রয়োজন হবে, আর তখন কেউ যদি যায় আবার অযোধ্যা, আবার ওখানে, তখন কিনবে। জানি না কবে মেয়ে আসবে, তবে মনে হচ্ছে না মেয়ে মায়ের সঙ্গে ফিরবে, এটুকু বলতে পারি। মেয়ে মায়ের সঙ্গে ফিরবে বলে মনে হচ্ছে না। মা ওই ট্যুর করতে যাচ্ছে, ট্যুর করে মেয়েকে জিনিস দিয়ে চলে আসবে। মেয়ে কবে আসবে জানা নেই, আমার যেটা মনে হচ্ছে মেয়ে ফিরবে না এখন আপাতত মায়ের সাথে। তো চলো, এখানে ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। সঙ্গে থেকো অবশ্যই, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে। চলো টাটা।